আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা, ও আল্লাহ আমাকে যে ফল দান করেছে, আমাকে যে ফল হাদিয়া দিয়েছে, এই ফলের উপরে আপনি বরকত নাযিল করুন। ওয়া বারিক লানা ফি মাদিনাতিনা, ও আল্লাহ আমাদের এই মদিনা শহরের উপরে আপনি বরকত নাযিল করুন। ওয়া বারিক লানা ফি সাইনা ফি সামারিনা ওয়া বারিক লানা ফি মাদিনাতিনা ওয়া বারিক লানা ফি সাইনা ওয়া বারিক লানা ফি মুদ্দিনা। সেই ফল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা, ও আল্লাহ আমাকে যে ফল দান করেছে, আমাকে যে ফল হাদিয়া দিয়েছে, এই ফলের উপরে আপনি বরকত নাযিল করুন। ওয়া বারিক লানা ফি মাদিনাতিনা, ও আল্লাহ আমাদের এই মদিনা শহরের উপরে আপনি বরকত নাযিল করুন। ওয়া বারিক লানা ফি সাইনা, আমাদের সয়ের উপরে বরকত নাযিল করুন। ওয়া বারিক লানা ফি মুদ্দিনা, মুদের উপরে আপনি বরকত নাযিল করুন। এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না ইব্রাহিমা আবদুকা ওয়া খলিলুকা ওয়া নাবিয়্যুক। নবী বলতেন, আল্লাহ ইব্রাহিম আপনার বান্দা, আপনার বন্ধু, আপনার নবী। ওয়া ইন্নী আবদুকা ওয়া নাবিয়্যুক, আমিও আপনার বান্দা এবং আপনার নবী। ওয়া ইন্নাহু দাআকা লিমাক্কাতা, নবী ইব্রাহিম যেমনি ভাবে মক্কা শরীফের জন্য দোয়া করেছেন, ওয়া ইন্নী আদউকা লিল মাদিনাতি বিমিসলি মা দাআকা লিমাক্কাতা ওয়া মিসলিহি মাআহু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার জন্য যেমনি ভাবে দোয়া করেছেন, ঠিক তেমনি ভাবে আমিও মদিনা শরীফের জন্য দোয়া করতেছি। আয় আল্লাহ মক্কা শরীফের জন্য ইব্রাহিমের সমস্ত দোয়াকে যেমনি ভাবে আপনি কবুল করেছেন, মদিনার জন্যও সেই সমস্ত দোয়া আমি করতেছি, আমার দোয়াকেও আপনি কবুল করে নিন। মদিনার ভালোবাসা, মদিনার ভালোবাসা শুধুমাত্র নবীর উম্মতদের অন্তরে নয়, প্রাথমিকভাবে আল্লাহর নবীর অন্তরেও মদিনার ভালোবাসা সবচেয়ে বেশি ছিল। রাবি বলতেছেন, ক্বালা সুম্মা ইয়াদউ আসগরা ওয়ালিদুন লাহু ফায়ুতিহি যালিকা আস-সামার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাবি বলতেছেন, এই ফল আল্লাহর নবী কোন একটা ছোট বাচ্চা ডেকে ওই ফল বাচ্চাকে হাদিয়া দিয়ে দিতেন। আল্লাহর নবী মদিনার জন্য দোয়া করে। আরেক হাদিসের মধ্যে এসেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি যুফাইমা বিমাক্কাতা মিনাল বারাকা। ও আল্লাহ মক্কা শরীফের মধ্যে আপনি যেই বরকত নাযিল করেছেন, তার চেয়ে দ্বিগুণ বরকত আমার শহর মদিনার মধ্যে নাযিল করুন। মদিনার জন্য নবীর প্রেম, মদিনাকে অনেক ভালোবাসতেন। মক্কায় যে বরকত নাযিল করেছেন, তার চেয়ে দ্বিগুণ বরকত মদিনাতুল মুনাওয়ারায় নাযিল করুন। মক্কা দুদু মরুভূমি এলাকা, মক্কার মধ্যে কিছুই ছিল না। মক্কার মধ্যে পানি ছিল না, গাছপালা ছিল না, মানুষ ছিল না, খাদ্য ছিল না, এমনকি পশু পর্যন্ত মক্কা শরীফের এরিয়ার মধ্যে ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কেন্দ্র বানিয়ে দিয়েছেন মক্কাতুল মুকাররমাকে।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরতে হাজরা এবং ইসমাইলকে যখন মক্কা শরীফের পাশে রেখে আসছিলেন, এমন মুহূর্তে দুধু মরুভূমি এলাকা কিছুই ছিল না, খাওয়ার মতো কিছুই ছিল না, এমনকি পানি পর্যন্ত ছিল না। আল্লাহর দরবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ও আল্লাহ, আমার স্ত্রী সন্তানকে এমন জায়গায় রেখে যাচ্ছি যেই জায়গায় দুধু মরুভূমি, এখানে কোনো কিছুই নাই, খাওয়ার মতো কিছুই নাই, পান করার মতো পানি নাই, দুধু মরুভূমি এলাকা, এখানে একটা গাছপালাও নাই, ও আল্লাহ ফাইক পশু পর্যন্ত নাই। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম দোয়া করতেছে, আল্লাহ কিন্তু এমন এক জায়গার মধ্যে রেখে যাচ্ছি, ইনদা বাইতিকাল মুহাররম, আপনার সম্মানিত ঘরের পাশে রেখে যাচ্ছি। কেন কেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, ও আল্লাহ যাতে করে তারা নামাজ কায়েম করে আপনার সম্মানিত ঘরের পাশেই তাদেরকে রেখে যাচ্ছে। ফাজাআলা ফিদাতাম মিনান নাস, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, বিশ্ববাসী, সারা বিশ্বের মানুষের অন্তরকে মক্কাতুল মুকাররমার দিকে ঝুঁকাইয়া দাও। ফাজাআলা ফিদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম, সমস্ত মানুষের অন্তর মক্কাতুল মুকাররমার দিকে ঝুঁকাইয়া দাও, এখানে কোনো মানুষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করেছেন। আজকে পৃথিবীর সমস্ত মানুষের অন্তরের কেন্দ্রবিন্দু বানিয়ে দিয়েছেন মক্কাতুল মুকাররমাকে। প্রতি বছরকে বছর সারা পৃথিবীর আনাচে কানাচে থেকে হাজার হাজার কোটি কোটি মুসলমান হজ করতে আসে, উমরা করতে আসে, সব সময় মানুষের অন্তর ঝুঁকে থাকে মক্কাতুল মুকাররমার দিকে। আমরা যারা গরিব মানুষ আছি, আমাদের অন্তরেও আমরা সব সময় মোনাজাত করলে মোনাজাতের মধ্যে বলি, আল্লাহ আমাদেরকে বাইতুল্লাহ শরীফ না দেখাইয়া মৃত্যু দিও না, মদিনাতুল মুনাওয়ারা রওজা আকদস জিয়ারত না করাইয়ে মৃত্যু দিও না। আয় আল্লাহ, সব সময় আমরা দোয়া করতেছি, আল্লাহ হজ্জে বাইতুল্লাহ নসিব না করাই আমাদেরকে মৃত্যু দিও না। কারণ আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের কেন্দ্রবিন্দু বানিয়ে দিয়েছেন মক্কাতুল মুকাররমার বাইতুল্লাহ শরীফকে। এই বাইতুল্লাহ শরীফকে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম ঘর হিসেবে বানিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর 2000 বছর পূর্বে আল্লাহ রব্বুল আলামিন এই বাইতুল্লাহ শরীফকে ফেরেশতা দ্বারা নির্মাণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম ঘর বানাইলেন ওই কালো ঘর বাইতুল্লাহ শরীফকে। কাদের জন্য বানাইলেন? আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, উযিআ লিন-নাস, মানুষের জন্য বানাইলেন। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, সম্মানিত ঘর যেটা মক্কা শরীফের মধ্যে অবস্থিত। ওয়া হুদাল লিল আলামিন, এই ঘর কাদের জন্য বানাইলেন, কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ আমার স্ত্রী সন্তানকে রেখে যাই দুধু মরুভূমি এলাকা,
আমার স্ত্রী সন্তানকে রেখে যায়, খানা নাই, পিনা নাই, কিছুই নাই, কোনো মানুষ নাই, মানবহীন এলাকা, এখানে রেখে যাচ্ছি। আল্লাহ তাদের বরকতে, এই মক্কাতুল মুকাররমার বরকতে আমি দোয়া করতেছি, সারা পৃথিবীর মানুষের কেন্দ্রবিন্দু এই মক্কা শরীফকে বানায়া দিন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। এই মক্কা নগরীকে ফল ফলাদির মক্কা নগরী বানিয়ে দাও। এখানে তো খাওয়ার মতো আম নাই, জাম নাই, লিচু নাই, কিছু নাই। এখানে এই মক্কা নগরীকে আপনি ফল ফলাদির কেন্দ্রবিন্দু বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কি শান দেখুন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে মক্কা নগরীর মধ্যে এমন একটি মুহূর্ত নাই যেই সময় বিভিন্ন সারা পৃথিবীর যে ফল ফলাদি আছে, গায়রে মৌসুমি ফল মক্কা শরীফের মধ্যে পাওয়া যায়। গায়রে মৌসুমি ফল পাওয়া যায় মক্কা শরীফের মধ্যে। কিসের কারণে? শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার কারণে। ও আল্লাহ, তাদের জন্য ফল ফলাদির ব্যবস্থা করে দাও, লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা শুকরগুজার বান্দা হতে পারে, তোমার শুকরিয়া আদায় করতে পারে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আল্লাহ, ইব্রাহিমের জন্য যেমনিভাবে মক্কা শরীফের মধ্যে বরকত নাযিল করলেন, আমার কারণে আমিও দোয়া করতেছি, ইব্রাহিমের দোয়ার বদৌলতে মক্কাতে যেভাবে আপনি বরকত নাযিল করলেন, মদিনাতে আমার দোয়ার কারণে ডবল বরকত নাযিল করে দিন। মক্কাতে যে বরকত নাযিল করেছেন, মদিনাতে তার চেয়ে ডবল বরকত নাযিল করুন। মদিনা এমন এক জায়গা, পৃথিবীতে যখন দাজ্জালি ফিতনা চলে আসবে, দাজ্জালের আবির্ভাব ঘটবে, তখন এক তো দাজ্জালি ফিতনা থাকবে, আবার বিভিন্ন মহামারী দেখা দিবে। মহামারী বলতে বোঝায়, যেমন দেখুন গত দুই তিন বছর আগে করোনা ভাইরাস, এটা একটা মহামারী। করোনা ভাইরাসের মতো আরো অনেক বড় বড় মহামারী দেখা দিবে কিয়ামতের আগে। মদিনা এমন একটি নিরাপদ শহর, যেই শহরের ভিতরে, যে শহরের এরিয়ার ভিতরে কিয়ামতের আগ পর্যন্ত কোনো মহামারীও ঢুকতে পারবে না, দাজ্জালও প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ, দাজ্জালও প্রবেশ করতে পারবে না। কিন্তু মক্কাতুল মুকাররমায় দাজ্জাল প্রবেশ করবে। মক্কাতুল মুকাররমার এরিয়ায় মহামারী প্রবেশ করবে। মদিনাতুল মুনাওয়ারা এমন একটি নিরাপদ শহর, যেখানে মহামারী এবং দাজ্জালের প্রবেশ নিষিদ্ধ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইনকাবিল মদিনাতি মালাইকাতুন লা ইয়াদখুলুহা আত-তাউন ওয়ালাদ দাজ্জাল। মদিনার প্রবেশপথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বসাই দিয়েছেন। মদিনার প্রবেশপথে ফেরেশতা বসাই দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই ফেরেশতাগুলো বসে থাকবে। সারা পৃথিবীর আনাচে কানাচে দাজ্জালি ফিতনা চলে যাবে, দাজ্জাল ঢুকতে পারবে। সারা পৃথিবীর আনাচে কানাচে দাজ্জাল ঢুকে যাবে। সারা পৃথিবীর আনাচে কানাচে মহামারী ঢুকে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মদিনার প্রবেশপথে কতগুলো ফেরেশতা বসাই দিয়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত দাজ্জালি ফিতনা, দাজ্জাল এবং মহামারী মদিনা শরীফের মধ্যে ঢুকতে পারবে না। মদিনাতুল মুনাওয়ারা এমন একটি নিরাপদ শহর, এমন একটি নিরাপদ শহর। আল্লাহর নবীর মদিনার প্রতি কেমন টান ছিল,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় থেকে অনেক যুদ্ধ জিহাদে যেতেন। মদিনায় থেকে মদিনার বাহিরে অনেক কাজের জন্য যেতেন। যখন মদিনার বাহিরে যেতেন আল্লাহর নবীর টান থাকতো কখন আমি আমার প্রিয় শহর মদিনার মধ্যে ঢুকে পড়ব। এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কদিমা মিন সাফারিন ফানাযারা ইলা জুদরাতিল মদিনাতি আওজা রাহিলাতাহু ওয়া ইন কানা আলা দাব্বাতিন হাররাকাহা মিন হুব্বিহা। আল্লাহর নবী বলেন, হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনার থেকে বের হতেন, কোনো একটা সফরের মধ্যে যেতেন, সফর থেকে রওনা দিতেন মদিনার দিকে। এমন মুহূর্তে যখন মদিনার বিভিন্ন যে দেওয়াল আছে, মদিনার দেওয়াল যখন দূর থেকে দেখতে পেত, আল্লাহর নবী তার নিজের যে বাহন ছিল, সোয়ারি ছিল, সোয়ারিগুলোকে তাড়া করত যাতে করে ওই সোয়ারিগুলো তাড়াতাড়ি মদিনার ভিতরে ঢুকে যায়। তাড়াতাড়ি কেমনে মদিনায় ঢুকে যাবে আল্লাহর নবীর এমনভাবে প্রত্যেকটা সোয়ারিকে নবী যেই সোয়ারির উপরে সফর করত সেই সোয়ারিকে তাড়া করত যাতে করে সেই তাড়াতাড়ি মদিনার মধ্যে ঢুকে যায়। মদিনায় মৃত্যুবরণ করলে অনেক দাম। মদিনায় মৃত্যুবরণ করলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন একজন মুমিন যদি ঈমানের সহিত মদিনা শরীফের মধ্যে মৃত্যুবরণ করতে পারে, আল্লাহর নবী বলেন আমি আমার ওই উম্মতের জন্য কিয়ামতের ময়দানে জান্নাতের সুপারিশ করব। সুবহানাল্লাহ, জান্নাতের সুপারিশ করব আমার ওই উম্মতের জন্য। হাদিসের মধ্যে এসেছেন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله عليه وسلم من استطاع أن يموت بالمدينة فليمت لها فإني أشفع لمن يموت بها أو كما قال عليه الصلاة والسلام। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যাদের সামর্থ্য থাকে